এবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর 10 থেকে 15% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। প্রতিশোধমূলক আরও ব্যবস্থা নেয়ার বার্তা দিয়েছে বেইজিং। মেক্সিকো ও কানাডার পণ্যের শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করলেও চীনের ব্যাপারে নেওয়া সিদ্ধান্তে অটল ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে যুক্তরাষ্ট্র অন্যায্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করলে দৃঢ় প্রতিক্রিয়া জানাবে তারাও। মঙ্গলবার থেকেই মেক্সিকো কানাডার ওপর 25% ও চীনের ওপর 10% শুল্ক আরোপ কার্যকর করার নির্বাহী আদেশ জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে মেক্সিকো কানাডার নেতাদের সাথে ফোন আলাপে সমঝোতা হলে নতুন করে শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত নেন। ট্রাম্প জানান, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউমের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে 10,000 সেনা পাঠাতে রাজি হয়েছে মেক্সিকো। আর উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফেন্টালিনের মতো ক্ষতিকর মাদক পাচার বন্ধের আশ্বাস দেন তিনি। তবে চীনা পণ্যের ওপর 10% শুল্ক চাপানোর সিদ্ধান্ত স্থগিত না হওয়ায় মার্কিন পণ্যের ওপরেও 10 থেকে 15% শুল্ক আরোপ করতে চলেছে বেইজিং। এখন থেকে যুক্তরাষ্ট্র থেকে আসা কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের ওপর এবং অপরিশোধিত তেল, কৃষি সরঞ্জাম এবং বড় গাড়ির ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। মার্কিন সংস্থা গুগলের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে জানিয়েছে বেইজিং। এরই মধ্যে ইউক্রেনের রুশ আগ্রাসন এবং ট্রাম্পের নীতি ইউরোপকে নিজেদের ভৌত ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নেয়ার দিকে ঠেলে দিচ্ছে, এমনটাই মন্তব্য করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন সোমবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে একটি গঠনমূলক সংলাপ চায় ইউরোপীয় ইউনিয়ন। তবে ট্রাম্প প্রশাসন অন্যায়ভাবে ইউকে লক্ষ্যবস্তু করলে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে তারা। Unnecessary economic disruption and drive ডেস্ক রিপোর্ট, নিউজ 24।